দেশ জুড়ে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে সহকর্মী AHM শামসুজ্জামান এবং রাজশাহী থেকে মাইনুল হাসান। শামসুজ্জামান, আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে বর্ষবরণের জন্য খুলনা প্রস্তুতি কি, কোথায় কোথায় বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে? আর মাত্র ২ দিন পরেই কিন্তু আসলে নববর্ষ, নূতন বছর। এই বছরকে বরণ করতেই ইতিমধ্যে খুলনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সরকারিভাবে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। খুলনার প্রধান যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা কিন্তু উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে হয়। সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়েই আসলে নূতন বছরকে বরণ করবে। এরপরেই কিন্তু সকাল 7:30টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার কর্মসূচি রয়েছে। এছাড়া এখানেই কিন্তু দিনব্যাপী মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। এছাড়া খুলনার যে জাতিসংঘ পার্ক, যে জাতিসংঘ পার্কে কিন্তু এদিন যে মেলা হবে, শতবর্ষী যে মেলা, গত 100 বছরের ধরে এখানে মেলা হয়ে আসছে নতুন বছরের দিন। এখানে কিন্তু এই দিন আসলে মেলার আয়োজন করেছে আব্বাসউদ্দিন একাডেমি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে সারাদিনই বিভিন্ন কর্মসূচি রয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বর্ষবরণকে কেন্দ্র করে বাঙালি ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানমালা। এছাড়া কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘুড়ি উৎসব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিকে নতুন বছরকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে আসলে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতিমূলক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কেএমপির এবং শামীমুজ্জামান আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মাইনুল হাসানের কাছে জানতে চাই, রাজশাহীতে বর্ষবরণের প্রস্তুতি কীরকম এবং কোন জায়গা থেকে কেন্দ্র করে মূলত প্রস্তুতিটা নেওয়া হচ্ছে? রাজশাহীতে বর্ষবরণের মূল আয়োজনই হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। মূলত রাজশাহীতে বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, ফোকলোর বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেইটি মূলত রাজশাহীর মূল যে বর্ষবরণের আয়োজন সেইটি ধরা হয় এবং সেইখানে বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় 50,000 মানুষের সেখানে সমাগম হয় এই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলছি। তারা মূলত বলছেন যে এই দিন ক্যাম্পাসের যে নিরাপত্তা সেইটি তারা দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করছেন। ক্যাম্পাসে সেই দিন কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এবং ক্যাম্পাসে ঢোকার বিভিন্ন রাস্তা থাকলে বের হতে হবে কিন্তু ঠিক কাজলা যে গেট আছে সেই গেট দিয়ে। আর বর্ষবরণের প্রস্তুতি যদি বলি, আমরা চারুকলা বিভাগ গেছি, সেখানে মূলত এবার কিন্তু একটি ঘোড়া এবং একটি ময়ূর তারা তৈরি করছে বিশাল আকৃতি। তারা বলছে ঘোড়ার তৈরির মূল কারণ হিসেবে তারা দেখছে যে বাংলাদেশ যে উন্নয়নের পথে এগোচ্ছে সেইটি প্রতীক হিসেবে ঘোড়া ব্যবহার করছে এবং ময়ূর এবং তার রঙিন পালক মূলত পয়লা বৈশাখের আমেজ বুঝাবে মূলত এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। তো মূলত এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের মূল আকর্ষণ হলো ঘোড়া এবং ময়ূর। এছাড়াও এবার কিন্তু বিভিন্ন মুখোশের পরিবর্তে তৈরি করা হচ্ছে মুকুট। এই মুকুটকে বাংলাদেশের যে উন্নয়নের শিখরে সেইটিকে বোঝানো হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম পাখাকে রঙিন রং করে সেগুলো এবার দেওয়া হবে। মূলত মাইনুল হাসান, শামীমুজ্জামান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।